আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। আমরা অনেকে শখ করে বাড়িতে মুরগি লালন পালন করতে চাই। কেউ 10টা 15টা 20টা 30টা দিয়ে পালন করতে চাই। তো আসলে কোন মুরগি দিয়ে আমরা শুরু করব এটা আমরা অনেকেই বুঝতে পারি না। ঠিক আছে, বা কোন মুরগি দিয়ে শুরু করলে আমরা লাভবান হতে পারবো, আমাদের ঘরে ডিম এবং মাংসের চাহিদাও পূরণ করতে পারবো, পাশাপাশি আমরা এর থেকে কিছু ইনকামও করতে পারবো। তো আমরা হয়তো সঠিক মুরগির জাতটা নির্ণয় করতে পারি না, যার কারণেই কিন্তু আমরা অনেক সময় লসের সম্মুখীন হই। তো আমরা যদি সঠিক জাত নির্বাচন করে একদম শখের বশে অল্প কিছু 15-20টা বা 30টা মুরগি দিয়ে শুরু করতে পারি, তাহলে কিন্তু আমরা ধাপে ধাপে অভিজ্ঞতা অর্জন করে কিন্তু আমরা লাভবান হতে পারবো এবং খামারটাকে বড় করতে পারবো। ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা আসলে প্রাথমিক অবস্থায় অল্প কিছু মুরগি দিয়ে শখের বশে কোন মুরগি লালন পালন করবেন বা খামারটা শুরু করবেন, যেটার দ্বারা আপনারা লাভবান হতে পারবেন। তো এরকম মুরগির তথ্যবহুল ভিডিও আপনারা নিয়মিত পেতে হলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আশা করি আপনারা এর থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। তো আপনারা যদি শখের বশে বাড়িতে অল্প কিছু মুরগি দিয়ে খামার শুরু করতে চান, তাহলে আমি বলবো অবশ্যই আপনারা ফার্মি মুরগি দিয়ে শুরু করতে পারেন। এই যে আমার এগুলো হচ্ছে ফার্মি মুরগি। আমি প্রথমে কিন্তু অল্প কিছু মুরগি দিয়ে শুরু করছিলাম। আমি মাত্র 10 পিস ফার্মি মুরগি দিয়ে শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ আমার এই 10 পিস থেকে কিন্তু এই এতগুলি বাচ্চা হয়েছে। কিছু বাচ্চা আমি ফুটাই বিক্রি করে ফেলছি, কিছু ডিম বিক্রি করছি, কিছু নিজেরা খাইছি। আর এই যে বাচ্চাগুলি আমার কাছে এখন আছে, এগুলিকে আমি প্যারেন্টস হিসেবে গড়ে তুলতেছি। আমি মাত্র 10 পিস মুরগি দিয়ে প্রথমে শুরু করছিলাম, আর এখানে আলহামদুলিল্লাহ 22 পিস আছে। এগুলি থেকেও আমি ইনশাআল্লাহ প্যারেন্টস হিসেবে গড়ে তুলবো এবং এগুলিকেও আমি আস্তে আস্তে আমার খামারটাকে বড় করবো এবং ফার্মি মুরগির খামারটাকে বড় করবো। হ্যাঁ, তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনারাও যদি প্রাথমিক অবস্থায় 10, 15টা 20টা 30টা মুরগি দিয়ে শখের বশে খামার করতে চান, সেক্ষেত্রে আপনারা ফার্মি মুরগি দিয়ে শুরু করতে পারেন। এখন হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এত মুরগি থাকতে কেন ফার্মি মুরগি দিয়ে আমি শুরু করব। ফার্মি মুরগি দিয়ে শুরু করবেন এই কারণে, কারণ এই মুরগিগুলি ডিম প্রচুর পরিমাণ ডিম পাড়ে। বৎসরে ওরা 250 থেকে 280টা ডিম দেয়। ঠিক আছে, এদের মাশাআল্লাহ ডিমের চাহিদাও খুবই ভালো এবং আমরা এদেরকে এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে কিন্তু সেই বাচ্চা আমরা বিক্রি করতে পারবো, কারণ ফার্মি মুরগির বাচ্চার চাহিদাও ভালো এবং এদের বাচ্চার দামও খুব ভালো পাওয়া যায়। হ্যাঁ, পাশাপাশি এই মুরগিগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন ভালো, অনেক বেশি, ঠিক তেমনি ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেক বেশি। তো আমরা যদি ফার্মি মুরগি লালন পালন করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের ফার্মি মুরগিগুলোর রোগ বালাই কম হবে। ঠিক আছে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু বেশি, ওদের রোগ বালাই হলেও খুব দ্রুত এরা সুস্থ হয়ে যায়। দেশি মুরগির মতো এদেরকে ছেড়ে পালন করা যায়। আমরা দেশি মুরগি যেমন ছেড়ে লালন পালন করতে পারি, প্রাকৃতিক খাবার খেয়ে ওদেরকে পালতে পারি, ঠিক তেমনি ফার্মি মুরগিগুলোকেও আমরা ছেড়ে দেশি মুরগির মতো লালন পালন করতে পারবো এবং প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু ওরা বড় হবে। পাশাপাশি ওদেরকে কিছু পুষ্টিকর খাবার তো দিতেই হবে এবং ফিড দিতে হবে। তো আপনি অবশ্যই প্রাথমিক অবস্থায় শখের বশে বা যে কোনোভাবে আপনি যদি খামার শুরু করতে চান, সেক্ষেত্রে আপনি ফার্মি মুরগি দিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে, আপনি ফার্মি মুরগি বছরে 200 থেকে 250 থেকে 280টা ডিম দেয়। এই ডিম বিক্রি করে আপনি নিজেও যেমন স্বাবলম্বী হতে পারবেন, পাশাপাশি আপনি ঘরের ডিমের চাহিদাও পূরণ করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমি কিন্তু আজকে প্রায় যতদিন থেকে আমি ফার্মি মুরগি লালন পালন করা শুরু করছি, আমি এরপর থেকে আর বাইরে থেকে ডিম কেনা বন্ধ করে দিচ্ছি। আমার আর ডিম কেনা লাগে না। ফার্মি মুরগির ডিম এবং বাচ্চা দুটার জন্য কিন্তু আপনারা লালন পালন করতে পারবেন। আপনি যেমন ডিম বিক্রি করতে পারবেন, যদি কেউ খাওয়ার জন্য ডিম নেয় সেটাও আপনি বিক্রি করতে পারবেন। কেউ যদি 20 ডিম চায় 20 ডিম হিসেবে বিক্রি করতে পারবেন। পাশাপাশি আপনি কিন্তু ওদের ফার্মি মুরগির বাচ্চাও বিক্রি করতে পারবেন। ঠিক আছে, বিভিন্ন বয়সের বাচ্চা আপনি বিক্রি করতে পারবেন। একদম জিরো বাচ্চাও যেমন বিক্রি করা যায়, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাসের বাচ্চাও কিন্তু বিক্রি করা যায়। সব বয়সের বাচ্চারই কিন্তু চাহিদা আছে ফার্মি মুরগির। আর ফার্মি মুরগির আরেকটা ভালো দিক হচ্ছে এতে খাবার খরচও কম লাগে, কারণ ওরা খাবারও কম খায়। যেহেতু দেশি মুরগির মতো ওদেরকে আমরা ছেড়েও পালতে পারি, শাক, লতা পাতা বা প্রাকৃতিক খাবারও ওরা খায়। সেক্ষেত্রে আমরা যদি ওদেরকে এই প্রাকৃতিক পুষ্টিকর খাবারগুলি খাওয়াতে পারি, পাশাপাশি আমাদের কিন্তু তাহলে ওদেরকে অল্প পরিমাণ ফিড খাওয়ালো আমাদের চলবে। এক্ষেত্রে কিন্তু আমাদের খাদ্য খরচটা অনেক কমে যাবে। আপনি দেখা গেছে যদি 10টা 15টা 20টা বা 30টা মুরগি দিয়ে প্রথমে শুরু করেন, 4.5 মাস 5 মাসে কিন্তু ফার্মি মুরগি ডিমে চলে আসে। তো মুরগিগুলো যখন ডিমে চলে আসবে, আপনি দেখবেন যে এর পরে 2-3 মাসের মধ্যে আপনার অনেকগুলি মুরগি হয়ে যাবে এর থেকে, আপনি যদি
ইনকিউবেটর মেশিন দিয়ে ডিম ফুটায়া বাচ্চা উৎপাদন করতে পারেন, দেখবেন যে আপনার অনেকগুলি বাচ্চা এরপরে হয়ে যাবে, অনেকগুলি মুরগি হয়ে যাবে, আপনি খামারটাকে অনেক বড় করতে পারবেন। তো এই জন্য আমি বলবো, আমার অভিজ্ঞতা থেকে আপনি যদি প্রাথমিক অবস্থায় অল্প কিছু মুরগি দিয়ে খামার শুরু করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে ফার্মি মুরগি।